হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখুক আপনাদের সকলকে, সে দোয়া করি। আর আমার জন্য দোয়া করেন যাতে আমি ভালো থাকতে পারি। তো আমার পিছনে যে গরুগুলো দেখতেছেন এখন অবশ্য পরিমাণে কম, কারণ আজ থেকে বিগত এক সপ্তাহ এমন পরিমাণে গরু সেল হয়েছে, মানে ক্রয় বিক্রয় দুইটাই সেই রকমভাবে ফুল। তবে এখানকার গরু ক্রয়ের চাইতে বিক্রয়ের পরিমাণটা বেশি ছিল, বিধায় এখন গরু কম আছে খামারে। হ্যাঁ, এবং আপনাদেরকে একটা জিনিস দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই ঈদের সময়টাতে আপনার গরু একটু বেশি বিক্রি হয়। ওই যে আমার পিছনে যে জায়গা দেখতে পাচ্ছেন এগুলো খালি, হ্যাঁ খালি, এগুলো খালি, গরু নাই। তো কারণ হচ্ছে কি যে আপনার বেচা বিক্রি একটু বেশি এর কারণে, বা আপনার আজ থেকে শুরু করে হ্যাঁ সামনে 4 দিন হয়তো বা 5 দিন এরকম হবে যে এখানে আর কোনো গরু কাটাকাটি হবে না। এখন কাল থেকে আপনার শুরু হবে ছাগল কাটার পর্ব, বুঝছেন? মানে এই 5টা দিন এত পরিমাণে ছাগল কাটবে যে আমি যদি কষাখানাতে গিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো বা বিশ্বাস করতেন। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিন। তো যেটা বলছিলাম, আমি তো এর আগে অনেক ভিডিওতে বলছি যে সৌদি আরবে গরু কুরবানি দেয় না, সম্পূর্ণ ছাগলের উপর নির্ভরশীল। তো আজ থেকে কষাইখানাতে টোটালি গরু বন্ধ, জবাই করা। আর আপনার আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যে সৌদি আরবে দেখা যাচ্ছে আপনার কতখানি বলবো 80% সৌদিরাই হয়তো বা ছাগল জবাই করে, কুরবানি যেগুলো দেয় কষাইখানাতেই কিন্তু। আর আপনার এই সময়টাতে এমন পরিমাণে একটা চাপ থাকে যে সিরিয়াল নেওয়া লাগে আপনার 2 দিন 1 দিন আগে থেকে, যে আমি ছাগলটা ওই সময়তে জবাই করব। এত পরিমাণে কষাইখানাতে চাপ থাকে। দেখেন খামার ফাঁকা ফাঁকা অবস্থা, এখন কাজের চাপ একটু কম আছে ইনশাল্লাহ সামনে 4-5টা দিন। তো এই আর কি, মনে হলো যে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি যে কাজের চাপ কম আছে বা খামারে গরু আছে কম আছে। তো এই যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে, হ্যাঁ আমাকে কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যদি আমার জানা থাকে ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।